একটা দল তৈরি হয় যে মে দিবসটা ভালোভাবে আমাদের ব্যানার দেখানো যায়। আমি আমার ছত্র ছায়ায় তাদেরকে 16 বছর ধরে জায়গা দিয়েছি এবং তাদেরকে খাবারের জন্য সব সময় দাওয়াত দিয়েছি। এরা চেষ্টা করেছে কিন্তু তুলে উঠতে পারেনি। আজকে এরা 3 মাস ধরে অনেক চেষ্টা করতেছে। প্রথম মিটিং এ আমাকে দিয়েই তারা আলোচনা শুরু করে যে আমরা যেভাবেই হোক এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। আমি বললাম টাকা পয়সার দরকার আছে, এটার ব্যবস্থা করেন। তখন রেজাউল ভাই সবার সাথে কথা বলে একটা মিটিং এর আয়োজন করল। সেখানে আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে পরের দিনই রেজাউল ভাই আমাকে জবরদস্ত ওই ভাইদের যেতে হবে। আমি দিনাজপুর শ্রম দপ্তরে যে কথা বললাম, তারা কোনো অফিসার 1 লাখ ডিমান্ড করে, কোনো অফিসার 70,000 ডিমান্ড করে। এই করতে করতে শেষে আর এক অফিসার 60 ডিমান্ড করে। শেষে কেরানি সহ আর এক অফিসার ওই 55 নিচে এটা হওয়া সম্ভব নয়। প্রথম থেকে শুরু করে একদম লাইসেন্স পর্যন্ত আমরা এই এই আলোচনা করে আসে। সেখান থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদের দিছি যে ফর্মগুলো পূরণ করেন আর আস্তে আস্তে আপনারা গোছান। তখন থেকে এরা গোছা শুরু করলো। এই গোছাতে গোছাতে এই পর্যন্ত আসছে। আমরা আশা করি এই গোছানো জিনিসটা আপনারা দয়া করে আওলান না, তাহলে আপনাদেরই সুফল আসবে। একটা সংগঠন সংগঠিত হওয়া কঠিন ব্যাপার। সবাই যদি একটা রসুন একটি গাছ, সেখানে কতগুলা যাওয়া, যদি এরকম প্রতি এক জায়গা না হওয়া যায় তো আর যতক্ষণ হন নাই ততক্ষণ সংগঠন হওয়া সম্ভব নয়। আমি অনুরোধ করবো সবাই সংগঠিত হন, সংগঠনটা রেজিস্ট্রেশন পাক। আজকে এতগুলি লোক একজনা আয়নার মড়ায় কাজ করতেছেন, একবারই সব কাজকর্ম কন্ট্রাক্ট হয়েছে, কাজ শেষ হয়েছে অলরেডি। সেখানে 20,000 টাকা পাও না, টাকাটা আদায় করতে পারতেছেন না। সংগঠন না থাকলে এটা আদায় করা সম্ভব না। আর এই জন্য আপনারা সংগঠন করেন। এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই চেষ্টা করবো সহযোগিতা করতে। আপনারা চেষ্টা করেন এখন এবং সবাই চেষ্টা করেন প্রত্যেক মাসে যতটুক করে হোক চাঁদা আদায় করে তহবিল তৈরি করে এই রেজিস্ট্রেশনটা হোক। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ যেন আপনাদের রেজিস্ট্রেশন সফলতা হয়। যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা শ্রমিকের পাশে থাকার চেষ্টা করি। যখন ডাকবেন ইনশাআল্লাহ পাশে থাকবো এই কামনা করি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সন্তোষ ভাইকে। এ পর্যায়ে আজকের এই সংগঠনের যারা আয়োজক তাদের পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান একদম কথা বলতে পারেন। আপনারা কেউ কিছু বলবেন? সাধারণ সম্পাদক রেজাউল ভাইকে, রেজাউল ভাই আপনি কিছু বলবেন? এখানে লজ্জার কিছু নাই, সমস্যাটা আপনাদের। আমাদের সিনিয়র মানুষ তাই বুঝে বলতে পারবে, এখন কথা বলেন, পরে বলবেন যে আপনার আমাদের মিটিং আমাদেরই বলার সুযোগ। আমি চাই আপনাদের সমস্যাগুলো আপনারা কেউ একজন বলেন, কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এই সংগঠনের সিনিয়র সহসভাপতি সজীব ভাইকে দু একটি কথা বলার জন্য জানাচ্ছি। বক্তব্য রাখছেন সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলার কিছু নাই, আমাদের রেজিস্ট্রেশনটা নিয়ে আমাদের
সমস্যা, আমরা গরিব মানুষ, আমাদের কিচ্ছু নাই আর কি, আমাদের বসটার জায়গা পর্যন্ত নাই। আমাদেরকে এই সুযোগটা আমাদেরকে নিয়ে দেয়। আমার আর কিছু বলার নাই, এই ভয় আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। কথার উত্তর